আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম গুলশান কুমার। তো আইজ আমাদের এই আজকের এই লাইভটা অনেক দিন পরেই করতে হচ্ছে। অনেক দিন পর আমি আবার লাইভে এলাম। তো আপনারা যেমনটা জানেন, আমরা একটা রোবোটিক্স মুভির প্রেজেন্টেশন ইতিমধ্যে করেছি, যেটার পার্ট 1 এবং পার্ট 2 ইতিমধ্যেই রিলিজ পেয়েছে। তো অনেকে এটা নিয়ে বলছেন পার্ট 2 আসতে অনেকটা দেরি হয়েছে। জানি না পার্ট 3 আসতে কত সময় লাগবে। আসলে অনেকেই অনেক রকম রিকোয়েস্টেড করেছেন। তো সেই হিসেবে কিন্তু পার্ট 3 আসতে অনেকটা সময় লাগবে। তা আমাদের নিজেদের কথায় আমরা বলছি পার্ট 3 আসতে অনেকটা সময় লাগতে পারে। আসলে একটা মুভি ক্রিয়েটেড করা কোনো সাধারণ বিষয় নয় বা কোনো ছোটোখাটো কাজ নয়। যেহেতু আমরা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি ইতিমধ্যে, তো সেই অনুসারে একটু সময় লাগারই কথা, টাইম ম্যানেজমেন্টের কথা। যেটা বিনোদন জগতের এক ইতিহাসে এক অনন্য মুভি হতে যাচ্ছে। তো অনেক দিন পরে এই ভিডিওটি করলাম। আমাদের যে রোবোটিক্স টিম, অর্থাৎ আমাদের এই মুভিটি বানানোর জন্য আমরা একটি আলাদা টিমও গঠন করেছি, যেটার আমরা নাম দিয়েছি রোবোটিক্স টিম। এই রোবোটিক্স টিমের যারা অনেকেই সদস্য আছেন, সবাই কাজ করছেন যেন খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে একটা সুন্দর মুভি উপহার দিতে পারি। তো সে নিয়ে অনেকেই কাজ করছে। তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি দেওয়ার, এর জন্য আমরা অনেক কাজ করেছি। আমি ভাই উনি খুব ভালো করে মুভিগুলো ডিরেকশন করছেন, তাই চাইছি আমরা তো কম সময়ের মধ্যে এত কিছু প্রডিউসিং করতে পারবো বা এত কিছু ম্যানেজ করতে পারবো, সেটা আমরা ভাবিনি। তো যে কারণে অমি ভাই চাইছেন যে একটা বড় ব্রেক সেটা আমাদের প্রয়োজন। যেহেতু আমরা পার্ট 3, যেটা আমরা 3 ভাগ করবো, এটা আমাদের আগে থেকে একটা মিটিং অ্যারেঞ্জ হয়েছে যে পার্ট 3 এবার কবে আসবে। পার্ট 3 আসতে অনেকটা সময় লাগতে পারে বলতে পারেন। এটা একটা সিজন করে আমরা করবো। পার্ট 3 অনেকটা লম্বা, যেটার একটা ক্লিপ শুটিং এখনো পর্যন্ত হয়নি। যারা এগুলোতে অভিনয় করেছেন পার্ট 1 এবং পার্ট 2-তে, তো তারাও একটা ব্রেক চাইছেন। আমি নিজেই শারীরিকভাবে একটা ব্রেক চাইছি, যে কারণে মুভিটা শুটিং করতে আমাদের ব্রেকটা শেষ করতে এগুলো এডিটেশন, মার্কেটিং, তো এটা অনেকটা মানে অনেক লং কাজ, যেটা করতে আপনারা বুঝতে পারছেন কতটা সময়ের প্রয়োজন। তো আমি নির্দিষ্টভাবে কোনো মাস, বছর আমি নির্ধারিত করব না। আমি আপনাদেরকে বলছি শুধু এটুকুই, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই দেওয়ার। তবে একটু সামান্য দেরি হতে পারে, একটুকুই আপনাদের কাছে আমার বলার। তো এটা যেহেতু একটা লং আইডিয়া বা লং ক্রিয়েটেশন, যেটার আইডিয়াটা, মুভিটির আইডিয়াটা আমি নিজে দিয়েছিলাম। অমি ভাই আমাকে সাপোর্ট দিয়েছে, অনেকেই কাজ করেছে মুভিটি, শুধু অমি ভাই কেন, আমি কেন, অনেক অ্যাক্টররা এখানে কাজ করেছে, নিজেদের সময় দিয়েছে। তো আপনারা যারা দেখেছেন মুভিটি, অনেক বেশি ভিউজ ক্রস করেছে, যেটা অসাধারণ ইতিমধ্যে। তো আমাদের একটা পার্ট 2 এখন বর্তমানে খুব ভালো একটা রেঞ্জে আছে। আশা করি এই রেঞ্জটা আরও বাড়বে। তো সব কিছু আপনাদের হাতে, আপনারা যা চান তাই করুন। তবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আমাদের মুভির অনেকগুলো ক্যাসেট মার্কেটে রপ্তানি হচ্ছে। অনেক কোম্পানিগুলো আমাদেরকে এখন পর্যন্ত স্পন্সর দিয়েছে, স্পন্সর করে বা যেভাবে হোক আমাদেরকে সহযোগিতা করার অনেকটা চেষ্টা করছে। তো মুভিগুলোর পোস্টারও অনেক রকম স্পন্সরের জন্য আবেদন করেছে, সেটা আমি ফেল করেছি।
তো আমাদের মুভির জন্য অনেক কোম্পানি অনেকেই শ্রম ঘাম দিয়েছেন, নিজেদের সময় নষ্ট করেছেন। তো সবাইকে ধন্যবাদ। আমি আমাদের ব্যাচেলর পয়েন্ট রোবোটিক্স মুভি এই ক্রাইটেরিয়া এগুলোকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমরা যথাভাবে খুব ভালোভাবে কাজ করছি। আমি জানি না আমি কয়দিন বেঁচে থাকবো, কিন্তু আমাদের এই ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এবং রোবোটিক্স মুভির পার্ট 3 এগুলো আমরা খুব ভালোভাবে, আমরা শুধু ওই রোবোটিক্স মুভি নিয়ে সময় কাটছি না, অনেক আমাদের প্রজেক্ট আছে যেগুলোতে অ্যাক্টর ম্যানেজ করতে হয়, ডিরেকশন ম্যানেজ করতে হয়। এগুলো ম্যানেজ করে আমাদেরকে তারপরে এগোতে হয়, যেটা অনেকটা সময়ের উপর ইঙ্গিত করছে, অনেকটা সময় লাগে এসব কাজ করতে। তো আপনারা আসলে আমাদের যে পরিশ্রমের বিষয়টা, আমাদের যে প্রবলেমটা, এটা অবশ্যই বুঝেছেন। আমরা চাইছি আমাদের আধুনিক বা দ্রুতগামী কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করার জন্য। আমি জানি না আমি কয়দিন বেঁচে থাকবো, কিন্তু এই ব্যাচেলার পয়েন্টের সিজন 5টা শেষ করে তারপরে আমাদের এই রোবোটিক্স মুভির একটা ভালো পর্যায়ে এমডি ফুরকান ব্লগ একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার জীবন দিয়েও চেষ্টা করব। আমি বেঁচে থাকতে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে যাবো, যেন মানুষ, আমি মারা গেলেও মানুষ এটা বলতে পারে যে এমডি ফুরকান ব্লগের চেয়ারম্যান মারা গেছে, বা যিনি এই রোবোটিক্স মুভিটি তৈরি করেছেন উনি আর নেই, ব্যাচেলার পয়েন্টের ডিরেক্টর আর নেই, এটা যেন মানুষ বলতে পারে। আমরা আমাদের ব্যাচেলার পয়েন্ট রোবোটিক্স মুভিটিকে এবং আমাদের এই চ্যানেল ক্রাইটেরিয়াগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যেন সারা বিশ্বের মানুষ আমাদেরকে দেখে চিনতে পারে। আমি ভিডিওটা অনেকটা লং করব না, আপনাদেরকে সবাইকে স্বাগত এমডি ফুরকান ব্লগ। আমরা শুধু এই ভিডিওটা নিয়ে গেছি, আপনারা আমাদের যে মুভিগুলো তৈরি করা হয়ে থাকে এগুলো এবং যে মিউজিক ভিডিওগুলো তৈরি করা, এগুলো সব ব্র্যান্ডের মিউজিক, এগুলো তৈরি করতে যেখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন চ্যানেলের 7 থেকে 8 মাস, এক একটা রিলিজ করতে 1 থেকে 2 বছরও সময় লাগে। সেখানে এমনও আছে আমরা একদিনে 2টো মিউজিক ভিডিও রিলিজ করেছি, এমনও হিস্ট্রি আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো আমরা এমন শখভাবে কাজ করছি, এমনটা হচ্ছে মানে কতটা ম্যানেজিং অ্যাডভান্স হলে এত তাড়াতাড়ি এতগুলো মিউজিক ভিডিও রিলিজ করা সম্ভব। আসলে অ্যাক্টর ম্যানেজ করা, স্থান ম্যানেজ করা, টাইটেল ডিসক্রাইব, এরপরে প্ল্যাটফর্ম, এগুলো ইত্যাদি সিদ্ধান্ত করতে অনেকটা সময়ের প্রয়োজন, যেটা আমরা নিজেরাই ম্যানেজ করছি। কারণ আমাদের যেখানে এরা কাজ করে সবাই, যেটা আমাদের কোম্পানিতে কাজ করেছে বা আমাদের ব্লগস সোশ্যাল টিম আছে বা এমডি ফুরকান ব্লগ টিম আছে, আমাদের যে টিম এটা খুবই হার্ড একটা টিম। যে কোনো জিনিস সিদ্ধান্ত নিতে বা যে কোনো জিনিস করতে অনেক আগ্রহী, বা ম্যানেজিং সবচেয়ে বেশি আমি এই জিনিসটা দেখেছি, এটা হচ্ছে ম্যানেজিং অ্যাডভান্সেড, অনেক বেশি ম্যানেজিং অ্যাডভান্সেড হয়ে থাকে আমাদের কোম্পানির লোকগুলো। তো যারা কাজ করছে আমাদের কোম্পানির জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, এবং যারা আমাদের অডিয়েন্স রয়েছে তাদের কারণে আমরা আজ এই পর্যন্ত এগোতে পেরেছি, সবাইকে ধন্যবাদ। আমরা এগুলো ইনফ্লুয়েন্সার, সাধারণ ইনফ্লুয়েন্সার থেকে একটা 2-5টা কোম্পানির বর্তমানে মালিক হয়েছে, অনেকগুলো শেয়ারেও আছি। তো সব কিছু অডিয়েন্সের জন্য হয়েছে, একটা অডিয়েন্সই পারে সব কিছু বদলে দেওয়ার। তো আপনারা নিজেরাও চেষ্টা করুন, আপনারা যদি আরও ভালো মুভি চান, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আমাদেরকে কমেন্টস বা আমাদের উপর মন্তব্য করে আমাদের ইনফ্লুয়েন্সকে করে রিয়েক্ট করেন, তাহলে আমরা ভবিষ্যতে অনেক বেশি ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ।